বাবা ঠিক আমার জন্য মুরগি নিয়ে আসবে। মুরগির যে বড্ড দাম। মুরগিটা কিন্তু খোঁড়া। মা, বিজলি নামটা কেমন হবে গো? আরে খোড়া মুরগির জাদুর ডিম। তোর সবগুলো সোনার ডিম আজ আমাদের হবে। এই জগতের বাধা নিয়মের জন্যই তোকে আর চলে যেতে হলো রে। আরে হীরা করছিস কি? আরে এভাবে খেললে তো তুই হেরে যাবি। খেল খেল, ভালো করে খেল রে, সম্মান হারাস না আমার। তোমার মোরগকে হারিয়ে দিয়েছে। দেখো কাকু, দেখো, আমার হীরার থেকে ভালো মোরগ লড়াই আর কোনো মোরগ লড়তে পারবে না। আর বলতি রে, হীরা তো সবসময় জিতে যায়। যাক, এই রে, আজকের টাকাও তুই জিতে নিলি। দাও দাও, চল রে হীরা, আর জমিয়ে খাবো। হীরাকে আমার কোলে দিবি রে চিকু? ওকে দেখে কেমন কোলে নিতে ইচ্ছে করে। না রে, হীরা যদি ছুটে যায় তাহলে তো আর ধরতে পারবো না। দেখিস না ওর গায়ে কত জোর, সব মোরগকে একাই হারিয়ে দিল। তার বলতে রে, হীরা আমাদের লাঠি এক। আমিও বাবাকে বলে একটা মোরগ কিনে নেব। মোরগ দিয়ে তুই কি করবি রে মালা? কেন রে, তোর হীরার মতন মোরগ লড়াই খেলবো? না রে, তুই বরং একটা মুরগি নিস কাকুকে বলে, বাড়িতে পুষতে পারবি। আমি চললাম রে। এই এলেন পাড়া বেড়ানি। বলি সারাদিন ঠ্যাং ঠ্যাং করে পাড়া না বেরোলে ভালো লাগে না? জানো মা, আজ না বটতলায় মোরগ লড়াই দেখেছি। ও মামা, আমাকে একটা মোরগ এনে দাও না। বলিহারি বাপু তোর শখের কথা, এদিকে নুন আনতে পান্তা ফুরোচ্ছে আর সে কিনা মোরকের জন্য বায়না করছে। যাও, তোমায় এনে দিতে হবে না। বাবা কখন আসবে? আমি বাবাকেই বলবো। খবরদার, তোর বাবাকে এসব বলতে যাবি না বলে দিলাম। এখন যা তো দেখি, যা লালিকে খড় খেতে দিয়ে আয় তো। একা হাতে কদিক সামলাবো আমি। যাচ্ছি মা। কবিতা, আমাকে এক গ্লাস জল দাও তো। উফ, কি যে গরম পড়েছে, কাজ করতে করতে আজ বড্ড দেরি হয়ে গেছে। আমি এনে দিচ্ছি বাবা, তোমার জন্য ঠান্ডা জল আনছি। কি গো, আজ ফিরতে এত দেরি হলো যে? আজ জমিতে একটু বেশি কাজ ছিল, সারাদিন জমির কাজ শেষ করতেই সময় গেল। এই নাও বাবা, তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জল এনেছি। দে মা, দে। উফ, কি যে শান্তি পেলাম। মেয়ে আমার কত লক্ষ্মী দেখেছো। মেয়ের গুণ গেও না, সারাদিন চিকুর সাথে টই টই করে গ্রামে ঘুরে বেড়ায়। সে তো একটু বেরুবেই, বাচ্চা মানুষ ঘরে বসে থাকবে নাকি? এইভাবেই মাথায় তুলে রাখো মেয়েকে, আর এর জন্যই ও কোনো কথা শোনে না। একটা মাত্র মেয়ে আমার, মাথায় তুলে রাখবো না তো কি করবো শুনি? বাবা, ও বাবা, আমাকে একটা মোরগ কিনে দেবে? আচ্ছা, মোরগ লাগবে না, তুমি বরং একটা মুরগি কিনে দাও না। মুরগি? মুরগি দিয়ে তুই কি করবি মা? আমি ওকে লালন পালন করব বাবা। ও বাবা, দাও না আমায় একটা মুরগি এনে। তোকে আমি না করেছিলাম না? এদিকে সংসারে টানাটানি চলছে, ঘরে চাল নেই, আর একটা বায়না করে বসলেই হয়ে গেল। আহা, এভাবে রাগ করো না তো। মামালা, জানিস তো বাবার কাছে অত পয়সা নেই। আমি কিছু জানি না বাবা, আমার মুরগি চাই।
আমার খুব ইচ্ছে হয়েছে মুরগি পুষতে, নয়তো আমি আজ ভাত খাবো না। দেখো দেখি, মেয়েটা রাগ করে চলে গেল। বলেছিলাম যে এভাবে মাথায় তুলো না। এবার ঠিক আছে? মা, খেতে আয়, ভাত বেড়েছি। আর রাগ করে বসে থাকিস না। না, আমি কিচ্ছু খাবো না। আমায় মুরগি কিনে না দিলে আমি কিচ্ছু খাবো না। সে কি রে, খাবি না কেন? আচ্ছা ঠিক আছে, কাল সকাল সকাল হাটে গিয়ে আগে তোর জন্য মুরগি নিয়ে আসবো আমি। এবার তো খেতে আয়। তুমি সত্যি বলছো বাবা? তুমি কাল আমাকে মুরগি এনে দেবে? হ্যাঁ রে মা, সত্যি। আয় দেখি, এবার খেতে আয়। অত তড়িঘড়ি করে কোথায় যাচ্ছো সকাল সকাল? হাটে যাই, কাল মেয়েকে কথা দিয়েছি। যাই, গিয়ে দেখি কম দামে একটা মুরগি পাই নাকি। তুমি মুরগি নিয়ে পড়ে আছো, এইদিকে ঘরে বাজার নেই, সেই খেয়াল কি আছে তোমার? আচ্ছা দেখি কি করতে পারি। চললাম গো, মেয়েকে দেখে রেখো। পোড়া কপাল আমার, সংসার নিয়ে কারো মাথা ব্যথা নেই। চুলায় হাড়ি না বসলে তখন টের পাবে। কি দাদা, কি দেখছো? মুরগি নেবে নাকি? দেখো দাদা, মুরগি কিন্তু খুব ভালো, সব মুরগিগুলো ওই ডিম দেয়। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তা দাদা, কত করে দিচ্ছ মুরগি? বারে দাদা, একদম কমেই ছাড়ছি, কোনটা নেবে তাই বলো। না না বাপু, আগে দাম বলো, তারপর দেখা যাবে। 400 টাকা করে, মুরগি অনেক ভালো। 400? না না বাপু, আজ থাক, আমার কাছে অত পয়সা নেই। পয়সা না নিয়ে হাটে এসেছো মুরগি নিতে? যত সব, যাও যাও এখান থেকে যাও। ওরে বাপরে, এখানে তুমি মাছ কিনছো আর আমি তোমায় খুঁজে মরছি। এই কর্তা তোমায় ডেকে পাঠিয়েছেন। কেন গো হরিদা, হঠাৎ কর্তা ডাকলেন কেন? সেই কথা কি আমি জানি বাপু? তোমার বাড়ি গিয়ে শুনলাম হাটে এসেছো, তাই হাটে এসেছি। আমার হয়েছে যত জ্বালা। হাটের কাজ শেষ হলে চলো দেখি, আগে কর্তার কাছে চলো। আচ্ছা চলো দেখি। কর্তা আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ রে, দরকারেই হরিকে পাঠালাম তোকে ডেকে আনতে। আচ্ছা শোন, আমার যে নদীর ধারে জমিগুলো আছে না, ওগুলোতে খুব আগাছা হয়েছে বুঝলি। যা দেখি ওগুলো পরিষ্কার করে দে। আগাছাগুলোর জন্য চাষ করতে পারছি না। শোন কানাই, যত তাড়াতাড়ি সম্ভব জমিগুলো পরিষ্কার করে ফেল। ঠিক আছে কর্তা, আমি কালই যাব জমি পরিষ্কার করতে। এখন কি আর কোনো কাজ আছে আমার কর্তা? কাজের কি আর কোনো কমতি আছে রে কানাই? এই হরি, যা তো কানাইকে কাজগুলো দেখিয়ে দে। আমার বাবু মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে। আচ্ছা কর্তা, আপনি বিশ্রাম নিন। এই চলো গো কানাইদা, আমি তোমার কাজ দেখিয়ে দিচ্ছি। মা, ও মা, বাবা কখন আসবে গো? সেই সকালে বেরিয়েছে মুরগি আনবে বলে, কই এখনো তো বাবার কোনো খবর নেই। আবারও সেই একই বায়না, বলে গেছে এনে দেবে। কোথা থেকে এনে দেয় তাই দেখবো। পয়সা নেই ঘরে, বাজার নেই, সে আনবে মুরগি। দেখো মা, বাবা ঠিক আমার জন্য মুরগি নিয়ে আসবে। বাবা আমার সব আবদার রাখে। হয়েছে বাপু, এখন যা দেখি, আমায় আমার কাজ করতে দে। তোর বাবার সময় হলে ঠিক চলে আসবে। ও কাকিমা, কি করছো গো? আর বলো না, এক বুড়ো বেটা আমাকে দিয়ে কত কাজ করিয়ে নিয়ে 20 টাকা হাতে ধরিয়ে দিল। তো করতে যাস কেন শুনি? যাক, এসেছিস ভালোই হয়েছে। তোর জন্য আমি ভাত রেখেছি, খেয়ে নিবি আয়। না গো কাকিমা, এখন যাব না, খিদে নেই একদম। কাকুর যে দেখাই পাই না। তোর কাকু কি আর বাড়িতে বসে থাকে রে? সারাদিন কাজে ছোটে।
জানিস চিকু, বাবা বলেছে আজ আমার জন্য মুরগি কিনে আনবে। আমিও বাবার জন্যই অপেক্ষা করছি। তোর মাথায় যখন যা চেপে বসে তাই করিস। আমি চললাম বাপু। ও কাকিমা, চলি গো, আবার পরে আসবো। খিদে লাগলেই চলে আসিস, কিন্তু তোর জন্য ভাত বাড়া আছে। ঠিক আছে গো কাকিমা, যাই এখন হীরাকে নিয়ে ঘুরে আসি। এই ছেলে সারা দিন গরুর মতো ছুটে বেড়াবে, তাও নাকি তার খিদে পায় না। কর্তা, আজকের মতো কাজ আমার শেষ। আমি এবার চললাম তাহলে। হ্যাঁ, কোনো কাজ পড়লে ডাক পাঠাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা তবে এখন, দরকার হলে ডাক পাঠাবো। আর কাল সকাল সকাল গিয়ে জমির কাজ ধরিস কিন্তু। আচ্ছা কর্তা, ঠিক আছে। আর যদি কিছু মাইনে দিতেন তাহলে না মেয়ের জন্য একটা মুরগি নিতে পারতাম। এখন হবে না তো বাপু, যা তো এখন, সময় হলে পয়সা পেয়ে যাবি। মেয়েটার জন্য মুরগি তো কিনতে পারলাম না। না জানি বাড়ি ফিরলে মন খারাপ করে বসে থাকে নাকি। নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে বসে আছে। বাবা, তুমি এসেছো? সেই সকাল থেকে তোমার জন্য আমি অপেক্ষা করে আছি। তুমি মুরগি আনোনি বাবা? কই, দেখতে পাচ্ছি না তো। না রে মা, তোর জন্য মুরগি আনতে পারিনি। মুরগির যে বড্ড দাম। নে, হলো তো এবার। আমি আগেই বলেছিলাম যে অত পয়সা নেই তোর বাবার কাছে, তবুও আশা নিয়ে বসেছিলি, এবার হলো। বাবা, তুমি তো বলেছিলে আমার জন্য মুরগি আনবে, কিন্তু আমি তোমাদের কারোর সাথে আর কোনো কথা বলবো না। আহা, মেয়েটা আবার রাগ করলো। কি করব বলো, আমিও তো বাপ, আমারও তো ইচ্ছে করে মেয়েটার সব ইচ্ছে পূরণ করতে। মোড়ল মশাইকে বললাম মাইনেটা দিতে, তাও দিল না। তুমি এইসব নিয়ে মন খারাপ করো না, ও বাচ্চা মেয়ে, দেখবে ঠিক রাগ ভুলে যাবে। চলো দেখি, ঘরে চলো, আগে খেতে দেই তোমাকে। কবিতা, আমি চললাম গো, আস্তে আস্তে দেরি হবে। অপেক্ষা না করে দুপুরে খেয়ে নিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি পারলে তাড়াতাড়ি এসো কিন্তু, আর বাজার লাগবে। দেখছি কি করা যায়। মা, চললাম রে, বাবার উপর মন খারাপ করে থাকিস না। তো যাও গিয়ে, আমায় কেন বলছো শুনি? আমি তো আর যেতে বাধা করছি নাকি। দেখেছো আমার মেয়ের অভিমান। আচ্ছা, আমি এবার চললাম, আমার আবার দেরি হয়ে যাচ্ছে বুঝলে। এই মালা, চল খেলতে যাব, তাড়াতাড়ি আয়, সবাই জড়ো হয়েছে বটতলায়। তুই চলে যা, আমি কোথাও খেলতে যাব না। আরে বাবার সাথে কেউ অভিমান করে থাকতে পারে নাকি? দেখবি তোর বাবা তোর জন্য ঠিকই মুরগি নিয়ে আসবে। বলছিস? তাহলে চল খেলতে যাই। মা, আমি চিকুর সাথে খেলতে গেলাম। তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। উফ বাবা, এই মেয়েকে নিয়ে আর পারি না, কেমন তাড়াহুড়া করে চলে গেল। বাপরে, জমি তো পুরো জঙ্গল হয়ে আছে। সকাল থেকে দুপুর গড়িয়ে এলো, তাও কাজ শেষ হলো না। এই তো আর একটু হলেই ঘাসগুলো সব পরিষ্কার হয়ে যাবে। বাপরে বাপ, আর যে পারি না। এই ভারী বস্তা কি আর আমি নিতে পারি? ও, এই কোমরখানা ব্যথা একেবারে শেষ হয়ে গেল রে। ও, কি গো বুড়িমা, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে নাকি? দেখে তো ক্লান্ত মনে হচ্ছে অনেক। আর বলিস না রে বাপ, নাতনির বাড়ি থেকে গম দিয়েছে, এইগুলো কি আর আমি টানতে পারি? এত কষ্ট করে এত দূর এসেছি, এখন আর পা চলছে না রে। আহারে, তুমি বললে আমি তোমায় সাহায্য করতে পারি। সে কি কথা,
তুই তো কাজ করছিস, তা কাজ ফেলে দিয়ে আমায় সাহায্য করবি কি করে? আমার কাজ শেষ, সে নিয়ে ভেবো না। আর তোমার বাড়িখানা কই গো বুড়িমা? ওই তো বাপ, ওই নদীর মাথায়, তা অনেকটাই দূরে, তাই তো হাঁপিয়ে গেছি রে। আচ্ছা চলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি। দাও দেখি, এই বস্তা আমার কাছে দাও। যাবি